যতগুলো সংজ্ঞা আছে একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগ ফুলফিল করে। এইটা সম্বন্ধে কেউ যদি আমার সাথে আলোচনা করতে চায় আমি সাধুবাদ জানাই, আসেন লেটস হ্যাভ এ ডিবেট। ওসামা বিন লাদেন যতগুলি মানুষ মেরেছে, হাসিনা তার থেকে বেশি মানুষ মেরেছে। তো এখন পলিটিক্যাল পার্টিকে আপনি টেররিস্ট অর্গানাইজেশন বানাবেন নাকি না ওটা পরের বিষয়, কিন্তু আপনার নাম্বার ওয়ান টেররিস্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে আপনি কিন্তু শেখ হাসিনাকে রাখতে পারেন। আওয়ামী লীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করা উচিত, কিন্তু এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন আছে। আসলে মানে রাজনৈতিক দল হিসাবে আপনি বলছেন যে আওয়ামী লীগ কী করেছে আমরা দেখেছি 15-16 বছরে কি করেছে, অত্যাচার করেছে, টাকা লুটপাট করেছে, এটা নিয়ে তো নো ডিনায়াল অফ ইট। কিন্তু যারা অপরাধী তাদেরকে বিচার করা, কিন্তু তারা নির্বাচন করতে পারবে না, দল হিসাবে ব্যান করে দেয়া, সেটাকে আপনি তার পক্ষে যুক্তিটা কি? আচ্ছা, প্রথমত যারা অপরাধী তারা কারা এটা আইডেন্টিফাই করা শুরু করেন। আজকে র্যান্ডম কেউ অপরাধী না। আওয়ামী লীগের এই পার্টিটার চেয়ারপারসন থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলের সবাই অপরাধী, মানতে রাজি? বা সবাই মানে ম্যাক্সিমাম অপরাধী, আপনি মানতে রাজি? কারণ আপনি যদি মানতে রাজি না থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে 18 নির্বাচন কি সঠিক নির্বাচন হয়েছিল কিনা, 14 নির্বাচন, যারা সাধারণ ভোটার, না ভোটারের কথা আসছে না তো ভাই। ভোটার দেখেন, মনে করেন আজকে যদি বাংলাদেশে যে আপনি একটা জরিপ নেন, হ্যাঁ, যারা হিটলারের নাম জানে অনেকেই বলবে হিটলার ভালো লোক, তাই বলে কি আপনি হিটলারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন? নাৎজি পার্টি বাংলাদেশে আপনি এই নতুন করে দাঁড়া করাতে দিবেন না। পয়েন্টটা হলো, আমরা আসি যে কথাটা আমি বলেছি। দেখেন, আমি চেষ্টা করি সবসময়, যদিও মানে আমরা চাই বাংলাদেশে সঠিক আইনের শাসন, গণতান্ত্রিক সরকার। তার জন্য দলগতভাবে বা পার্সোনালি আমি যখন পাবলিক ফোরামে কথা বলি, আইন বহির্ভূত কোনো কথা আমি চেষ্টা করি যেন আমার মুখ দিয়ে না বের হয়। আওয়ামী লীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করা মুশকিল কিছু না। কেন? কারণ টেররিস্ট অর্গানাইজেশনের যতগুলো সংজ্ঞা আছে, এটা সেটা একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, আওয়ামী লীগের আছে ইললিগাল অ্যাক্টিভিটি করেছে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অর্থনৈতিক লুটতরাজ করেছে, অ্যাজ এ পার্টি 16 বছর ভোট লুট করেছে, অ্যাজ এ পার্টি মানে ওয়ার্ড কমিশন, ওয়ার্ড কাউন্সিলর লেভেলেও কিন্তু জনগণের প্রতি গুলি ছুড়েছে। সো অ্যাজ এ পার্টি তারা জনগণের উপরে আক্রমণ করেছে, সো ইলিগাল অ্যাক্টিভিটিস করেছে। তারা পলিটিক্যাল গোলস ছিল তাদের, এবং তাদের এই পলিটিক্যাল গোলসের সাথে আসলে বাংলাদেশের সভরেন্টিকে কোয়েশ্চেন করারও একটা প্রশ্ন ছিল। যদিও ঠিক আছে, সেটা যদি আমরা আইনগতভাবে এখন প্রুফ করতে না পারি কোনো অসুবিধা নেই, কিন্তু পলিটিক্যাল গোল তাদের ছিল যে তারা ক্ষমতা ধরে রাখবে, তার জন্য 3টা নির্বাচন তারা নষ্ট করেছে, রাইট? আচ্ছা, পলিটিক্যাল গোল ছিল। তারা জনগণের উপর আক্রমণ করেছে। নাহলে জুলাইতে কি হয়েছে ভাই? হেফাজত আন্দোলনের সময় আক্রমণে কি হয়েছে? আমি বিডিআরটা ধরলামই না। 24 নির্বাচনে কি হয়েছে, 14 নির্বাচনে কি হয়েছে? কেউ তো এখন ওই সংখ্যাগুলোই তুলে না ভাই। 14 নির্বাচনে আমরা যা ফেস করে এসেছি আজকে তো সবাই ভুলে গেছে। 14 নির্বাচনে সহিংসতা কোনোভাবে কম ছিল না, আক্রমণ কোনোভাবে কম হয়নি। সো 23 অক্টোবরে কি হয়েছে? সো এই সব কিছু তারা জনগণ এগেন্সে কাজ করেছে। সো যতগুলো সংজ্ঞা আছে একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগ ফুলফিল করে। এখন আপনি যদি একটা আলোচনায় আসতে চান, ভাই সব ফুলফিল করে কিন্তু আমি করবো না, সেটা ভিন্ন কথা ভাই, কিন্তু ফুলফিল করে না এইটা সম্বন্ধে কেউ যদি আমার সাথে আলোচনা করতে চায় আমি সাধুবাদ জানাই, আসেন লেটস হ্যাভ এ ডিবেট, লেটস হ্যাভ এ ডিসকাশন। আওয়ামী লীগের কোনো নেতা আসেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আসেন, আমরা বসে লেটস ডু দ্য নাম্বারস, যে প্রত্যেকটা টেররিস্ট অর্গানাইজেশনের সংজ্ঞা আওয়ামী লীগ অ্যাজ অ্যান অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি ইজ স্টিল অ্যান অর্গানাইজেশন, আরপিও হিসাবেই কিন্তু দেওয়া আছে, ইটস স্টিল অ্যান অর্গানাইজেশন। সো পলিটিক্যাল পার্টি, ওই আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ওই সংজ্ঞাটা ম্যাচ করে, এবং যেহেতু ম্যাচ করে আমি লেজিটিমেট একটা ডিম্যান্ড বাংলাদেশের নাগরিক হিসাবে, আমার পলিটিক্যাল পরিচয় ভুলে যান, বাংলাদেশের নাগরিক হিসাবে লেজিটিমেট একটা ডিম্যান্ড আমি করতে পারি। সেই ডিম্যান্ডটা সরকার রাখবেন কিনা সেটা সরকারের উপরে, কিন্তু আমি আইনগতভাবে করতে পারি বলেই কিন্তু করেছি, আমি আইনের বাইরে যেয়ে করিনি। এবং এই টেররিস্ট অর্গানাইজেশনের সাপোর্ট অনেক থাকতে পারে ভাই, দ্যাট ডাজন্ট মেক এ টেররিস্ট অর্গানাইজেশন রাইট ফর এ ডেমোক্রেটিক, মানে রাইট ফর ডেমোক্রেটিক প্র্যাকটিসেস। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি আমরা তুলেছি। ঠিক আছে, আপনার বক্তব্য আপনি পরিষ্কার করেছেন। হুমায়ুন কাদের চৌধুরী, বিএনপির অবস্থান কি পরিষ্কার হয়েছে আওয়ামী লীগের বিষয়ে? বিএনপির অবস্থানটা পরে আসে। এখানে আপনার প্রোগ্রামে এসে একটা জিনিস বুঝলাম যে এখানে ডিবেটের থেকে বেশি মানে আমাদের দুজনকে এনে একটা প্রবলেম হয়ে গেছে আপনার, কারণ উনি যা যা বলছে আমি ওনার সাথে একদম 100 একমত। কিছুদিন আগে এই টেররিস্ট অর্গানাইজেশনের ডেফিনেশনটা আমিও ঘাটাচ্ছিলাম, একদম পারফেক্টলি উনি উচ্চারণ করেছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন,
ওসামা বিন লাদেন যতগুলি মানুষ মেরেছে, হাসিনা তার থেকে বেশি মানুষ মেরেছে। তো এখন পলিটিক্যাল পার্টিকে আপনি টেররিস্ট অর্গানাইজেশন বানাবেন নাকি না ওটা পরের বিষয়, কিন্তু আপনার নাম্বার 1 টেররিস্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে আপনি কিন্তু শেখ হাসিনাকে রাখতে পারেন। ইউনাইটেড নেশনস অলরেডি এটা অ্যাডমিট করে ফেলেছে যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। বিএনপির কথা হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগকে ব্যানও করতে চান, আপনার এটা লিগ্যাল মেথডে যেতে হবে। আপনার এখানে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আরপিও করে যদি আপনি তাড়াহুড়া করে ফেলেন, পরবর্তীতে এটা প্রশ্নবিদ্ধ হবে। আপনার যেটা করতে হবে, এটা আপনার লিগ্যাল মেথডে যেতে হবে। আপনি যদি এখন কোর্টের মাধ্যমে যেতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম টু ডু সো। আপনার যেটা বয় ভাই যেটা বললো, দ্যাট এখানে আপনার স্কোপ অনেক আছে। আমরা একই জিনিস চাচ্ছি, যেটাই আপনার করতে হবে, আপনার লিগ্যাল মেথডে যেতে হবে। আপনি যেন এমন কোনো সিদ্ধান্ত হুট করে না নিয়ে ফেলেন যেটা পরবর্তীতে এসে আপনার জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। আমরা অলরেডি কিন্তু একটা, আপনি অনলাইনে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা এখন হাই করা শুরু করে দিয়েছে যে আমাদের উপরে কত অত্যাচার হচ্ছে। আপনি হয়তো দেখেছেন ওয়াশিংটন ডিসিতে মোদির জন্য যখন আওয়ামী লীগের গান গাচ্ছিল, তখন ও বলছিল যে আহা আমাদের কত কষ্ট হচ্ছে মানুষের। নতুন নাম আওয়ামী লীগের বিজেপির বাংলাদেশ। হ্যাঁ, এখন এই লোকগুলো বারবার করে বলছে যে লুক হাউ আনফেয়ার দিস গভর্নমেন্ট ইজ অন আওয়ামী লীগ। ভাই এইগুলোও শুনতে হচ্ছে। এখন আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়, তাহলে অন্তত এগুলো আর শুনতে হবে না। এটা আমার পার্সোনাল মতামত। তবে বিএনপির পজিশন ইজ ভেরি ক্লিয়ার। আপনারা যেটাই করবেন, আপনারা যদি, এটা আমার একটা সাজেশন আছে, আপনি যদি রেফারেন্ডাম করতে চান, আপনি কিন্তু করতে পারেন। আপনি কিন্তু বাংলাদেশের মানুষের থেকে আপনি ভোট নিয়ে জানতে পারেন যে আওয়ামী লীগকে কি ইলিগাল একটা অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠা করা যায় নাকি না। এটা বয় ভাই আপনি ভালো বলতে পারেন অ্যাজ এ লয়ার। স্কোপ তো অনেক আছে। আমরা যেটা চাচ্ছি ক্লিনভাবে যেন করা হয়।